আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। কে কোথায় থেকে দেখতেছো, উপবৃত্তি টাকা কে কত টাকা পেয়েছো এবং কি কোন কোন জেলা থেকে বা কোন থানা থেকে বলতেছো, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অনেকেই কমেন্টস করে জানাচ্ছ যে ভাই আমি তো উপবৃত্তি টাকা পেলাম না, এটা কি কারণে? আমার তো সকল কাগজপত্র ঠিক আছে, তো এটা কি কারণে আসলো না? তো এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যে বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে, আমি সেই ওয়েবসাইটে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি ভিডিওটি দেখাচ্ছি তোমাদের। তো এখানে নোটিশটি প্রকাশ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভিভাবক ও এনআইডি দ্বারা ভ্যালিডেশন না হওয়ায় শিক্ষার্থীদের এই টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে। এই নোটিশে কী বলা হয়েছে? এই নোটিশে বলা হয়েছে, আমরা যদি দেখি এই নোটিশে কী বলা হয়েছে। নোটিশটিতে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ বিভাগের গত 22/6/2025 তারিখের সূত্রপাত যে উপযুক্ত বিষয় ও সূত্রসহ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি আওতায় বিদ্যমান ও সুবিধাভোগীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা হিসাব নম্বর বা অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন হয়নি, সে সকল শিক্ষার্থীরা 2024 থেকে 2025 অর্থ বছরের জুলাই ডিসেম্বর 2024 এবং জানুয়ারি জুন 2025 কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দ্বিতীয় ধাপে কি বলেছে যে বিষয়টি সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীরাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি। তো এটি পাবলিশ করেছে মোহাম্মদ আসাদুল হক স্যার, স্কিম পরিচালক যুগ্ম সচিব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে আসলে বুঝাইতে পেরেছি কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে এনআইডি ভ্যালিডেশন হয়নি, মানে অভিভাবকরা আছেন যারা এনআইডি ভ্যালিডেশনের ভ্যালিড না হওয়ার কারণেই আজকে এই উপবৃত্তির টাকাটি স্থগিত করা রেখেছে। যে বিভাগ আছে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে টিউশন ফির যে বিভাগ, সেখান থেকে আপাতত স্থগিত করেছে। কীরকম? যে আপনি এনআইডি কার্ড দিয়েছেন ভর্তির সময়, আপনার যে ছেলে মেয়ে আছে তার ভর্তির সময়, কিংবা আমি আরও ক্লিয়ার করে বুঝাই বিষয়টা। মনে করেন আমি একজন ছাত্র, আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে আমি ভর্তি হয়েছি, কিন্তু যখন বিকাশ বা রকেট নগদ নাম্বার আমি এই উপবৃত্তির জন্য জমা দিয়েছি, তখন আমার অন্যজনের এনআইডি দিয়ে আমি বিকাশ রকেট নগদ খুলেছি, যে কারণে এই মিসম্যাচের কারণে আমার এই ভ্যালিডেশন ডেটটা হচ্ছে না, যে কারণে উপবৃত্তির টাকাটা আমরা পাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে উপবৃত্তি পেয়েছেন বা কে উপবৃত্তি পান নাই, যদি উপবৃত্তি পান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং উপবৃত্তি না পেলেও কমেন্টস করে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।